নমস্কার, আজকে আমরা আলোচনা করব যাদের পুরনো প্যান কার্ড রয়েছে অথবা যারা নতুন প্যান কার্ড আবেদন করেছেন, মোবাইল নাম্বার লিঙ্ক নেই কিংবা ইমেল লিঙ্ক করতে ভুলে গেছেন, কিংবা যে মোবাইল এবং ইমেল লিঙ্ক করেছেন সেগুলো হারিয়ে গেছে, এখন পরিবর্তন করতে চাইছেন। কীভাবে এই ইমেল এবং মোবাইল নাম্বার প্যান কার্ডের সাথে যুক্ত করবেন বা পরিবর্তন করবেন, আজকে আমরা তা নিয়েই আলোচনা করব। তো এর জন্য প্রথমেই আপনাকে চলে আসতে হবে গুগল ক্রোম ব্রাউজারে বা যে কোনো ব্রাউজারে এসে লিখবেন NSDL আপডেট ফ্যাসিলিটি। লিখে সার্চ করার সাথে সাথে দ্বিতীয় নম্বরে একটা লিঙ্ক দেখতে পারবেন অ্যাড্রেস আপডেট ফ্যাসিলিটি বলে। এখান থেকে এই অ্যাড্রেস আপডেট যে ফ্যাসিলিটি রয়েছে এই লিঙ্কটির উপরে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে পরবর্তী পেজে একটা পপ আপ মেসেজ আসবে, এখান থেকে ওকেতে ক্লিক করে দেবেন। তারপর এখানে প্যান নাম্বার চাইবে, প্যান নাম্বারটি দিয়ে দেবেন। তারপর আপনার আধার নাম্বারটি এখানে বসিয়ে দেবেন। এরপর এখান থেকে আপনার যে জন্মের মাস সেটা সিলেক্ট করে নেবেন এবং এখানে বছর সিলেক্ট করে নেবেন। এরপর স্ক্রল করে একটু নিচে চলে আসলে এখানে দেখতে পারবেন একটা চেক বক্স রয়েছে, এই যে এখান থেকে এই চেক বক্সটি টিক করে দেবেন। তারপর আবার স্ক্রল করে নিচে আসবেন এবং এখানে আই এম নট এ রোবট এই চেক বক্সটা টিক করে দেবেন। তারপর এখান থেকে সাবমিটে ক্লিক করবেন। এরপর দেখতে পারবেন কন্টিনিউ উইথ KYC বলে একটা বাটন আসবে, এখানে ক্লিক করবেন। তারপর একটু অপেক্ষা করবেন। এবার এখানে ভেরিফিকেশনের জন্য একটা OTP আসবে আপনার মোবাইলে, অর্থাৎ আধার নাম্বারের সাথে লিঙ্ক যে মোবাইল সেই নাম্বারে, সেই OTPটি এখানে বসিয়ে দেবেন এবং এখান থেকে সাবমিটে ক্লিক করবেন। সাবমিট করার সাথে সাথে আপনার পুরনো যে মোবাইল নাম্বার এবং ইমেল সেটা এখানে শো করবে, এবং যদি দেওয়া না থাকে, ধরুন মোবাইল নাম্বার আপনি দেননি বা ইমেল দেননি, সেক্ষেত্রে ফাঁকা শো করবে। এরপর স্ক্রল করে নিচে চলে যাবেন। তার আগে এখানে একটা ইয়েস এবং নো অপশন দেখতে পাচ্ছেন, যেখানে বলা হয়েছে ডু ইউ উইশ টু আপডেট ইউর মোবাইল নাম্বার অ্যান্ড ইমেল ইন প্যান ডেটাবেস। তো অবশ্যই আমরা ডেটাবেসের সাথে আপডেট করবো, তাই এখানে ইয়েসে টিক করে দেবেন। তারপর স্ক্রল করে নিচে চলে আসবেন। তো এখানে আপনার নতুন মোবাইল নাম্বারটি বসিয়ে দেবেন এবং ইমেল আইডির এখানে নতুন ইমেল আইডি বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়া হয়ে গেলে এখান থেকে সাবমিট যে বাটন রয়েছে এই সাবমিট বাটনে ক্লিক করবেন। তারপর একটা পপ আপ মেসেজ আসবে, এখান থেকে ওকেতে ক্লিক করবেন। ক্লিক করলে এখানে OTP বসাতে হবে। তো আপনি যে নতুন মোবাইল নাম্বারটি দিয়েছেন সেখানে একটি OTP যাবে, এখানে বসিয়ে দেবেন, এবং যে ইমেলটা দিয়েছেন সেই ইমেলের মধ্যে একটা OTP যাবে, সেই ইমেলের OTPটা এখানে বসিয়ে দেবেন। OTP দুটি বসিয়ে দেওয়া হয়ে গেলে নিচে দেখতে পাচ্ছেন ভ্যালিডেট, এই ভ্যালিডেটে ক্লিক করবেন। এরপর দেখতে পাচ্ছেন রিকোয়েস্ট ফর অ্যাড্রেস আপডেট। তো আপনি যদি আপনার অ্যাড্রেস আপডেট করতে চান তাহলে কিন্তু এখান থেকে করতে পারবেন। তো আমরা অ্যাড্রেস আপডেট করব না, যা আছে সেটাই থাকবে। এরপর নিচে চলে আসলাম, আসার পর দেখতে পাচ্ছেন ভেরিফাই, এখান থেকে ভেরিফাইয়ে ক্লিক করবেন। এরপর দেখতে পাচ্ছেন জেনারেট অ্যান্ড সেভ অথবা প্রিন্ট বলে একটা বাটন রয়েছে, এখানে ক্লিক করবেন। একটু সময় নেবে। এরপর দেখতে পাচ্ছেন থ্যাংক ইউ ফর ইউজিং অনলাইন অ্যাড্রেস আপডেট ফ্যাসিলিটি, এবং এখানে আপনার একটা অ্যাকনলেজমেন্ট নাম্বার শো করবে, এই যে এখানে দেখতে পাচ্ছেন, এবং একটা অ্যাকনলেজমেন্ট স্লিপ এখানে দেখতে পারবেন। তো এই স্লিপটি আপনি এখান থেকে ডাউনলোড করে কিংবা স্ক্রিনশট করে রেখে দেবেন। তো এইভাবে আপনি আপনার প্যান কার্ডের সাথে যুক্ত মোবাইল নাম্বার এবং ইমেল আইডি পরিবর্তন করতে পারেন, অথবা যদি যুক্ত না থাকে তাহলে সেটা যুক্ত করতে পারবেন। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।